ভালোই আছো? আমি খুব খুব ভালো আছি। বাবার শরীরটা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে, তাই না? চিন্তা করতে বারণ করো। আমার জন্য তোমাদের কাউকে চিন্তা করতে হবে না। আমি সত্যি সত্যি খুব ভালো আছি। বাবিন, বাবিন দৌড়াস না, এত দৌড়াস না, জলে পড়ে যাবি, সাবধানে। তুই আয়, আমরা আগে যাচ্ছি। বাবিন চল, আমরা পরমা দিদির আগে বাগানে পৌঁছে যাই। আরে দাঁড়া না। না, তুই আমাদের আগে গেলে আমরা আর খেলতে পারবো না। না না দাঁড়া, আমি বলছি শোন না, শোন। বাবিন, বান্টি, কি হয়েছে রে দিদি? কাটা ফুটেছে, শিগগিরই এদিকে আয়। দাঁড়া দাঁড়া, আসছি। উফ, তাড়াতাড়ি আয় না। শিগগিরই বার কর, ভীষণ যন্ত্রণা করছে, বার কর শিগগিরই। আরে দাঁড়া, আরে দাঁড়া, আরে আমিও তো যাব। আমার পায়ে কাটা ফুটেছে বলে, তা না হলে না ওদের আজকে দেখিয়ে দিতাম। উফ, এই দেখ বান্টি, বাতাবি লেবু আমি পেয়েছি। আমি তো ওখানে পড়ে গেলাম। তুই আর মিথ্যা কথা বলিস না তো। তুই আবার কোথায় পড়ে গেলি? তুই আমার সাথে দৌড়ে পারবি তবে না আমার আগে এসে লেবুটা নিবি। হ্যাঁ রে, তোরা তো খুব বাজে ছেলে। কেন দিদি? আবার জিজ্ঞেস করছে কেন রে? আমার পায়ে ব্যথা যেন, তোরা আমাকে ফেলে রেখে চলে এলি। না না, তোকে ফেলে রেখে আসবো কেন? গাছ থেকে বাতাবি লেবু পড়ার আওয়াজ পেয়ে আমি আর বান্টি দৌড়ে চলে এসেছিলাম। আমি তো ওখানে পড়ে গেলাম। দেখেছিস দিদি কি মিথ্যা কথা বলে? ঠিক আছে, অনেক হয়েছে, এবার ডাক টান, আজকে কিতকিত খেলবো। কি মজা, আজ কিতকিত। কি মজা? তোর চারা কোথায় যে তুই খেলবি? কেন? ও আমার চারা দিয়ে খেলবে, তাহলে হবে তো? তুই কিন্তু চুপ কর। বান্টি চল, ডাক টান। রে, আজকে কার মুখ দেখে উঠেছি? শোন বাবিন, এই লেবুটা তুই বান্টিকে দিতে। আমার লেবু ওকে কেন দেবো? আরে বাবা, এই লেবুটা নিয়ে চল আমরা বাগান থেকে পালিয়ে যাই। ওই বুড়োটা যদি এসে দেখে। ঠিক বলেছিস দিদি, আমরা পালিয়ে যাই। বাবিন এই নে। কি হলো? এরকম গোমরা হয়ে বসে থাকবে? কি করব? এতদিন বাদে দেখা হলো, আমি শুধু বকবক করে যাব, তুমি কিছু বলবে না? বলবে না? এতদিন তো আমিই বলে গেলাম। তার কোনো সুরাহা তুমি করেছো? না, করনি। এরপর এরপর আমার আর তোমাকে কি বলার থাকতে পারে বলো? আমি তো চেষ্টা করছি, নাকি? বললেই তার হয় না, তার জন্য সময় লাগে। হ্যাঁ, সময় লাগে। ঠিক আছে, তুমি তোমার ওই সময় নিয়ে থাকো, আর আমি আমার মতন সময়টাকে বানিয়ে নেব। তুই চলে যাচ্ছ? হাত ছাড়ো। যদি না ছাড়ি? শোনো, তোমার সাথে ফালতু বকার সময় আমার নেই। কিরে, এখানে আবার দাঁড়িয়েছিস? কিছু হয়েছে? না, কিছু হয়নি। কিছু হয়েছে, তোর মুখ বলছে। তুই শুনে কি করবি?
আমার সমস্যা আমাকে চিন্তা করতে দে। সমস্যা? হ্যাঁ, তা কি সেই সমস্যা জানতে পারি? শ্যামলীকে তুই তো চিনিস। শ্যামলী শ্যামলী শ্যামলী, হ্যাঁ। শ্যামলীর বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। ও বুঝলাম বুঝলাম, ভালোবাসায় ভাটা পড়তে চলেছে। যাই হোক, এসব নিয়ে তুই চিন্তা করিস না। কলকাতার এরকম সমস্যা আমি তুড়ি মেরে সমাধান করে দিয়েছি। আর রইল তোর আর শ্যামলীর ভালোবাসার সমস্যা, হয়ে যাবে। আমার চিন্তা করতে দে। 2-4 দিন সময় নিলে চলবে না, চট জলদি করতে হবে। আরে এই কাজটা করার জন্য তো তোকে 2-4 দিন সময় আমাকে দিতেই হবে। তবে যে করেই হোক একটা রাস্তা আমাকে বের করতেই হবে। আরে বাবা নিশ্চিন্ত থাক, তোর সমস্যা মানে তো আমারই সমস্যা। আরে বন্ধু হলাম কি করতে, যদি বন্ধু হয়ে বন্ধুরই সমস্যা সমাধান না করতে পারলাম। বেশ, নিশ্চিন্ত থাক, চল অনেকদিন কোথাও ঘুরতে ঘুরতে নিয়ে যাস না, ঘুরে আসলে মনটা ভালো লাগবে। ঠিক আছে, চল 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 চল। আরে কিরে দাঁড়িয়ে পড়লি কেন? আরে বাবা চল, চিন্তা করিস না, চল। মা, আমার লালু কেমন আছে? ও রাতে ঘেউ ঘেউ করে কারো ঘুম নষ্ট করে না তো? মা, লেবুটা গাছ থেকে পড়েছিল, আমি চুরি করিনি। মা চুপ কর। কেন বলে দিই না? বললে পিটুনি খেতে হবে। ও বোকা কোথাকার, যা মায়ের কাছে যা। খেলা হলো। মা, আমার খুব খিদে পেয়েছে। কেন? যেখানে খেলতে গেছিলি সেখানে কেউ খেতে দেয়নি? ঘুম থেকে উঠেতে শুধু খেলা আর খেলা। ওখানে ঘাস দেখোনি? খেলেই তো পেট ভরে যেত। তোমার দিদি কোথায় গেল? আসুন, কিছু দিলে আমাকে উদ্ধার করুন। আবার চুরি করেছিস? আজ তোর বাবা ফিরুক, দেখাচ্ছি মজা। চুরি করিনি, সত্যি বলছি মা, লেবুটা গাছ থেকে পড়েছে। হ্যাঁ মা, আমরা যখন খেলছিলাম ঝোপ করে গাছ থেকে পড়লো। গাছ থেকে পড়লো নাকি চুরি করে পেরে নিয়ে এসেছিস? সত্যি বলছি মা, তুমি বিশ্বাস করো, লেবুটা গাছ থেকে পড়েছে। তুমি হচ্ছে নাটের গুরু। নিজে যেমন উচ্ছন্নে গেছো, ওই ভাইটাকেও তেমন গোল্লায় পাঠানোর ব্যবস্থা করে ফেলেছো। আমরা তো খেলছি না। এই এই, তোকে কখন বলেছিলাম বাসনগুলো মেজে রাখতে? মেজেছিস? মেজেছিস? ধুর। দেখি আজ তোকে কে খেতে দেয়? হিন্দি মেয়ে, বাড়ির সব কাজ ফেলে উনি খেলতে যাচ্ছে। এই এই সর সর বলছি, আমার চোখের সামনে দেখ, সর বলছি। তুমি আমার হাত ধরে কি দেখছো? গিলে নাও। ছোটকে আমার তুতে রঙের চুড়িদারটা পরতে বলো, ওকে বেশ মানাবে। না না, ওকে আর আমি মারবো না। বাবাকে বলো আমার জন্য একদম চিন্তা করতে না। সামনের পুজোয় আমি তোমাদের জন্য জামা কাপড় নিয়ে যাব। ভাইকে ভালো করে পড়াশোনা করতে বলো, দাদাকে বুঝিয়ে সুঝিয়ে একটা কাজ করতে বলো। ও, আমি তো তোমাদের কেউ না, তোমরা কেনই বা আমার কথা শুনবে? এই শোন শোন, তুই আবার আমার জামাটা পরেছিস? ওকে না কতবার বলেছি আমার জামা পরবি না? পরেছি তো কি হয়েছে? জামাটা কি হয়ে গেছে? মুখে মুখে তর্ক করাই শিখেছিস, কথা শোনার তো আর কোনো দরকার নেই, তাই না? কেন শুনবো না? তুই এমন করছিস যেন জামাটা আমি খেয়েই ফেললাম। জামা খোল, শিগগিরই জামা খোল। খুলবো না। কি করবি তুই? খুলবি না? দাঁড়া তোকে দেখা। মা আমাকে পড়তে বলেছে, তাই করেছি। মা তোকে বলেছে পড়তে?
হ্যাঁ বলেছি তো। বলেছে? হ্যাঁ, এবার আমি বলছি খুলে দাও। একটু খেলি তারপর। আমার জামা পরে খেলা যাবে না। কি হয়েছে রে? দেখো না মা, দিদি আমাকে বকছে জামাটা কি পরেছি বলে। তাতে কি হয়েছে? তোর জামাটা পরেছে বলে অসুস্থ হয়ে গেছে নাকি? আমি জামাটা কালকেই ধুলাম, স্নান করে উঠে পরবো বলে। কেন, তোমার বাপ কি ওই একটাই জামা কিনে রেখেছে? মা, আমি কিছু বলবো না, তোমাদের মতো মেয়েদের না বললেও হয় না। এখন বই গুছিয়েছিস? যা, অল্প একটু খেলে কিন্তু চলে আসবি। আমি কিন্তু চেঁচাতে পারবো না। এসব জামাই যেন নোংরা না লাগে। মামা, মামা, এই যে এদিকে, এদিকে, এদিকে। আমি ডাকছি। কে অপূর্ব, তুমি? হ্যাঁ, আমি কি বলছিলে বলো? অনেকদিন ধরেই ভাবছি যে তোমাকে একটা কথা বলবো বলে, কিন্তু কিছুতেই সুযোগ হচ্ছে না যে তোমাকে কথাটা বলবো বলে। আবার এও ভাবছি তুমি যদি কিছু মনে করো। মনে করবো কেন? কি বলবে বলো? হ্যাঁ, বলছিলাম কি, উম, না থাক, তুমি যদি আবার কাউকে বলে দাও। আমি কাউকে বলবো না, তুমি বলো। কাউকে বলবে না তো? বলছি তো বলবো না। বলছিলাম কি, তুমি, আমার ভীষণ ভয় করছে, তুমি যদি আবার কাউকে বলে দাও তাহলে তো। থাক, আমার প্রতি যখন তোমার বিশ্বাস নেই তাহলে বলতে হবে না। না, বিশ্বাস তোমার প্রতি আমার আছে, তাই তো সাহস করে তোমাকেই ডেকে বলতে চাইছি। কি বলবে তাড়াতাড়ি বলে ফেলো। আমি অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি, দোকানে এসেছিলাম, এবারে বাড়িতে গিয়ে আমাকে কাজ করতে হবে। বলছিলাম কি, কি তখন থেকে বলছিলাম কি বলে আছো? যা বলার তাড়াতাড়ি বলো। বলছি, আমার বাবা, পেনশন পায় মাসে 4,000 টাকা, আর আমার দাদা মাইনে পায় মাসে 3,000 টাকা। আমার মা না ভীষণ অসুস্থ। সে তো জানি। ও বুঝেছি, তোমার বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে আসতে হবে। কিন্তু আমি তো রান্না পারি না। ওসব না, তাহলে বলছি তুমি যদি আমার কথাটা রাখো। কথাটাই তো তুমি এখনো পর্যন্ত বলতে পারলে না। দূর, আমি বাড়ি যাই, না হলে মা আবার ডাকাডাকি শুরু করবে। না, একটু দাঁড়াও। বলছিলাম কি, যে না, তুমি যাও, হ্যাঁ, দুপুরবেলা বাগানে এসো, তখন বলবো। দুপুরবেলা কেন? এখন বলো না। না, এখন অসুবিধে আছে, সব নেকড়ের দল ঘুরে বেড়াচ্ছে তো, তাই। নেকড়ের দল? ও তুমি বুঝবে না, তুমি যাও 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 যাও। পাখিটা কি রে ভাই? কাঠামোটা তো জবরদস্ত। আমি চিনি না। বলবি না? ঠিক আছে, ছাড়, বলিস না। তাহলে চল একটু চাই খেয়ে আসি। কি রে, তুই কি ভেবেছিস? তুই না বললে কি আমি কিছু জানতে পারবো না? ঠিক আছে, না বললি, কিন্তু মালটার সাথে কি কথা বলছিলিস ভাই? মালটাকে কি পটাচ্ছিলিস? বাজে কথা না বলে অন্য কোনো কথা থাকলে বল। ভালো কথা, ছাড়, চল রাস্তার দিকে যাই। না, আমি এদিকে যাব। ঠিক আছে, তুই যাবি না, আমি তাহলে রাস্তার দিকে যাই। জানো মা, তোমার হাতের তৈরি করা আলু পোস্ত আমার এখনো ঠোঁটে লেগে আছে।
আমার ঘরে যেসব খাবারগুলো আসে মুখে দেওয়া যায় না, খেয়ে পড়ে বাঁচতে হয়, তাই খাই। আমি ভালো আছি, তোমরা ভালো থেকো। লক্ষ্মী, 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 তোকে একটা কথা বলতে চাই। বিশ্বাস কর, আমি মন থেকে বলছি, তোকে যেটা করতে হবে। দেখো অপূর্বদা, আমি তোমার বোনের মতো। হ্যাঁ জানি তো, সেই জন্যই তোকে ছাড়া এই কাজটা অন্য কাউকে দিয়ে হবে না। কাজ? কি কাজ? বৌমার সঙ্গে তোর ভালো বন্ধুত্ব আছে, তাই তোকে যেটা করতে হবে। পারবো না। মানে? তুমি যে কাজটা আমাকে দিয়ে করাতে চাইছো সেই কাজটা আমি পারবো না। দাঁড়া না, কাজটা কি আগে তো শুনি। শোনার কোনো দরকার নেই। দেখ, তুই একটু আগে কি বললি, তুই আমার বোনের মতো। তা দাদার জন্য এইটুকু কাজ তুই করতে পারবি না? বললাম তো পারবো না। আর তাছাড়া তুমি কখনো দেখেছো তেল আর জল মিশে গেছে? মেশে নি তো, অতএব এটাও সম্ভব নয়। আমরা চললাম, এই চল।